নতুন মোবাইল কিনছেন তাহলে এই খবরটা অবশ্যই জেনে রাখো, কারণ বাধ্যতামূলক করা হয়েছে সঞ্চার সাথী অ্যাপ। এই নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের। সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ এই সঞ্চার সাথী যা রাখতেই হবে প্রতিটি মোবাইলে। শুধু নতুন মোবাইল যদি আপনি কেনেন তাহলেই নয়, আপনার যে পুরনো হ্যান্ডসেট রয়েছে সেই পুরনো মোবাইলেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে সঞ্চার সাথী রাখার নির্দেশ কোম্পানিগুলিকে। কেন্দ্রীয় সরকার কি আমজনতার মোবাইলে নজরদারি করতে চায়? এই প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সঞ্চার সাথী অ্যাপ, এই অ্যাপ নতুন সমস্ত মোবাইলে বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ হচ্ছে এই সঞ্চার সাথী, যা রাখতেই হবে প্রতিটি মোবাইলে। যদি আপনি নতুন ফোন কেনেন তাহলে বাই ডিফল্ট আপনার ফোনে এই অ্যাপটি থাকবে। আর যদি পুরনো মোবাইল হয় তাহলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে, যে সব সফটওয়্যার আপডেট আপনার ফোনে প্রায় প্রতি মাস অন্তর অন্তর হয়, কয়েক মাস অন্তর অন্তর, সেই সফটওয়্যার আপডেটের মাধ্যমে আপনার ফোনে বাই ডিফল্ট আসবে সঞ্চার সাথী অ্যাপ। আর সেই অ্যাপ আপনি আনইনস্টল করতে পারবেন না, আপনাকে ফোনে রাখতেই হবে। ঠিক এমনই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আর এরপরে প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় সরকার কি আমজনতার মোবাইলে নজরদারি করতে চায়? এমনই প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলগুলি ছুড়ে দিচ্ছে। নতুন মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ। প্রতিটি মোবাইলে এই সঞ্চার সাথী অ্যাপ রাখতেই হবে, এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ প্রতিটি মোবাইলে রাখতে হবে। আপনারা জানেন যে সাম্প্রতিক কালে যদি আমরা দেখি যে সাইবার সিকিউরিটির মাধ্যমে বা এই যে অনলাইন প্রতারণা, তা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে আমাদের দেশে। আর তার রোধেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বলে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, যদিও বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে এই অ্যাপের মাধ্যমে আম জনতার মোবাইলে কি নজরদারি করতে চায় কেন্দ্রীয় সরকার। এআই নির্মিত একটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে সঞ্চার সাথী অ্যাপ আপনার ফোনে বাই ডিফল্ট চলে আসবে। আপনি নতুন ফোন কিনলে সেই ফোনে ইতিমধ্যেই থাকবে, এবং পুরনো ফোন, আপনার যে ফোন আপনি ব্যবহার করছেন, যে হ্যান্ডসেট আপনি ব্যবহার করছেন, সেই মোবাইলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অটোমেটিক সেই অ্যাপ চলে আসবে গুগলের মতো। যেমন আপনার ফোনে গুগল থাকে তেমনই এই অ্যাপটিও আপনার ফোনে থাকবে, যেটা আপনি চাইলেও আনইনস্টল করতে পারবেন না। আর সেটা নিয়েই বিরোধীদের প্রশ্ন যে আম জনতা মোবাইলে কি করছে, কার সঙ্গে কথা বলছে, কি সার্চ করছে, সেই সমস্ত যাবতীয় বিষয় কি নজরদারির মধ্যে রাখতে চায় সরকার। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জনের সঙ্গে এই বিষয়ে একটু কথা বলে নেব। দেবাঞ্জন, প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো এই সঞ্চার সাথী অ্যাপ, সেই অ্যাপটা কিভাবে কাজ করবে এবং কেন্দ্রের তরফ থেকে অ্যাপ নিয়ে এখনো পর্যন্ত ঠিক কি কি বিষয় জানানো হয়েছে যেগুলো সামনে এসেছে? দেখো আহেলি, কেন্দ্রের তরফ থেকে এই অ্যাপ সম্পর্কে যেটা বলা হচ্ছে যে গত জানুয়ারিতে এটা তারা বাজারে এনেছে, এবং এর মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন, সাইবার অ্যারেস্ট এবং IMEI ব্লক করে যে সাইবার ক্রাইমগুলো হয়, বা ফোন হারিয়ে গেলে ফোন ব্লক করা, কারণ আজকালকার দিনে অনেকেরই ফোনের সঙ্গে তার আধার, প্যান, ব্যাংকের ডিটেলস থাকে, সেগুলো যাতে সুরক্ষিত থাকে, অর্থাৎ সাইবার নিরাপত্তার কারণেই এই অ্যাপ, এটাই এখনো পর্যন্ত বলছে কেন্দ্র। কিন্তু তারপরেও কিন্তু বিরোধীরা কিন্তু বিষয়টিকে নিয়ে তারা মনে করছেন যে এর পিছনে কেন্দ্রের গুরুতর কোনো মানসিকতা রয়েছে, এবং দেশের মানুষকে সার্ভাইল্যান্সে ফেলার জন্য এই অ্যাপকে কিন্তু সামনে আনা হচ্ছে। 28শে নভেম্বর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, যেটাকে ডট বলা হয়, তারা বলেছে যে 28শে নভেম্বর পর থেকে যেসব টেলিফোন বাজারে আসবে সেখানে এই অ্যাপটি, এই সঞ্চার সাথী অ্যাপ, সেগুলো কিন্তু ইনস্টল থাকবে এবং সেটাকে কিন্তু আনইনস্টল করা যাবে না। এবং সাধারণ মানুষ যারা তার আগে ফোন কিনেছেন তাদের ফোনে কিন্তু এই অ্যাপটি সাইবার সুরক্ষার জন্য, যেভাবে দেশে সাইবার সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে প্রত্যেক দিন আসছে, তার জন্য কিন্তু কেন্দ্রের তরফে এই অ্যাপটি ইনস্টল করতে বলা হয়েছে। আহেলি, একেবারে দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের সামনে তুলে ধরবো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধী, তারা কি বলছেন এই বিষয় নিয়ে। अगर आप चाहते हो
तो इसको आप एक्टिवेट करो। अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो। सुनिए ना, अगर आप इसको अपने फोन पे रखना चाहते हो तो रखो, अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो। जिस तरीके से, उदाहरण के तौर पे, आपके फोन पे जब आप फोन खरीदते हो तो उस पे कई ऐप्स आ जाती हैं, जैसे गूगल मैप्स भी आ जाता है। अब आपको गूगल मैप इस्तेमाल नहीं करना है तो आप डिलीट कर लो। अगर आपको संचार साथी इस्तेमाल नहीं करना है तो डिलीट कर दो। It's a very fine line between fraud is easy to report and we can see everything that every citizen of India is doing on their phone. So that's not how it should work. There should be an effective system to report fraud, and we've discussed this at great lengths on cyber security and this and that, and definitely there's a need for cyber security, but that doesn't mean that it gives you an excuse to go into every citizen's telephone. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধী বাট্রা তাদের বক্তব্য আমরা শুনছিলাম। আমি আবার একটু দেবাঞ্জনের কাছে চলে যাব। দেবাঞ্জন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি বলছেন যে যদি আপনি সঞ্চার সাথী ব্যবহার করতে না চান তাহলে আপনি আনইনস্টল করে দেবেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী সেখানে একটা কাউন্টার অ্যাটাক তিনি করছেন। তিনি বলছেন যে সাইবার সিকিউরিটি প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি নাগরিককে সুরক্ষা দেওয়া প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভারতবর্ষের প্রত্যেকটা আমজনতার ফোনে আড়ি পাতবেন। একদমই তাই। এই অ্যাপের কথা মানে জনসমক্ষে আসার পরেই তারপরে কিন্তু রাজনৈতিক চাপানউতো শুরু হয়েছে। কার্তি চিদম্বরম অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর দলের যিনি এমপি, তিনি কিন্তু বলেছেন এটা পেগাসাস প্লাস প্লাস প্লাস, অর্থাৎ যে পেগাসাস নিয়ে এর আগে 2019-এর ভোটের সময় কংগ্রেস আক্রমণ জানিয়েছিল, অর্থাৎ কোনো এক রহস্যময়ী মহিলা, তার পিছনে নাকি পেগাসাস অ্যাপ ইনস্টল করানো হয়েছিল তার গতিবিধি জানার জন্য। এক্ষেত্রে প্রতিটা ভারতবাসীর উপর সেটা করা হচ্ছে। সিপিআইএম এমপি জন ব্রিটাস তিনি বলেছেন যে এরপরে হয়তো কোনো চিপ আমাদের মাথায় পায়ে গুঁজে দেওয়া হবে আমাদের প্রাত্যহিক জীবন, দৈনন্দিন জীবন কোথায় জানার জন্য। কিন্তু সেটা আবার পাল্টা কাউন্টার করেছেন বিজেপির শশাঙ্ক মণি ত্রিপাঠী। তিনি বলেছেন আমি আইআইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোক, এটাকে কোনো না, কারণ পেগাসাস সেটা কিন্তু একটি নির্দিষ্ট কোনো ফোনের ক্ষেত্রে ইনস্টল করা হতো, এটা সব ফোনের ক্ষেত্রে ইনস্টল করা হচ্ছে। তার ফলে এই যে রাজনৈতিক চাপানউতোর এই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে, সেটা কিন্তু বলা যেতে পারে আগামী দিনে আরও বড় জায়গায় যেতে চলেছে। এবং এই যে লোকসভার যে শীতকালীন অধিবেশন, সংসদের শীতকালীন অধিবেশনে কিন্তু এই অ্যাপ নিয়ে যে বড় সড় বিতর্ক অপেক্ষা করে আছে তার বলার অপেক্ষা রাখছে না। একেবারেই দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে শীতকালীন অধিবেশন চলছে সংসদে এবং এই বিষয় নিয়ে অর্থাৎ সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিরোধীরা তারা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে এবং সংসদের ভেতরেও এর আঁচ পৌঁছবে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহল মনে করছে। আরও একবার আপনাদের সামনে একটু সঞ্চার সাথী অ্যাপটার সম্পর্কে বলে রাখি। নতুন মোবাইল, আপনি যে নতুন মোবাইল কিনবেন আগামীতে সেই নতুন মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ আপনার বাই ডিফল্ট চলে আসবে। যে অ্যাপ ব্যবহার করতেই হবে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ প্রতিটি মোবাইলে রাখতে হবে। পুরনো মোবাইলেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে সঞ্চার সাথী অ্যাপ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত মোবাইল কোম্পানিগুলিকে। কেন্দ্রীয় সরকার কি আমজনতার মোবাইলে নজরদারি করতে চাইছে, এই প্রশ্ন রাজনৈতিক দলগুলি তুলছে। অর্থাৎ এই মুহূর্তে ইতিমধ্যেই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। দেবাঞ্জন, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।